this transcendental vibration by chanting of Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare is the sublime. হৃৎকন্যা রসায়নের কর্ণধার শ্রীপাদ কমল মুখপ্রভু এবং আজকের পরিচালক সর্বমিত্র প্রভুকে তারা আমাকে এই সুযোগ দেওয়ার জন্য যে নাম অপরাধের উপরে প্রথম নাম অপরাধ বৈষ্ণব নিন্দা বা অপরাধ এই সম্পর্কে আলোচনা করার জন্য। তো আমি আমার কোনো ব্যক্তিগত যোগ্যতা নেই। আমি আমার গুরু দেব ছিল শ্রীপাদ, পরম গুরু ছিল প্রভুপাদ এবং যারা উপস্থিত অনলাইনে আছেন তাদের কৃপা ভিক্ষা প্রার্থনা করছি। আপনাদের কৃপায় আমি যদি কিছু বলতে পারি আমি ধন্য হব। তো আজকে নাম অপরাধের প্রধান 1 নম্বর যে বৈষ্ণব নিন্দা বা অপরাধ এই সম্পর্কে আলোচনা আমি করার চেষ্টা করব। আমি প্রয়াস করব বিভিন্ন শাস্ত্র থেকে, যেমন স্কন্দ পুরাণ ছিল ভক্তিবিনোদ ঠাকুরের সজ্জন তোষণী পত্রিকা, শ্রীমদ্ ভাগবতম এবং চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবতম, এই সব গ্রন্থের আলোকে এবং ছিল প্রভুপাদের বিভিন্ন যে তাৎপর্য এসব আলোকে, জানি না আমি কতটুকু সময় পাবো, আমি জানতে চাই কতটুকু সময় আলোচনা করতে পারবো প্রভু। আপনি অন্তত কমপক্ষে 20 মিনিট 20 মিনিটস। ওকে, 20 মিনিটের মধ্যে আমি শেষ করার চেষ্টা করব। থ্যাংক ইউ। তারপর প্রশ্ন উত্তর আছে, কিন্তু তারপর আপনার প্রশ্ন যদি কারো প্রশ্ন থাকে এই বিষয় নাম অপরাধ বিষয়, তাহলে সেটা প্রশ্ন করা হবে এবং আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ। ঠিক আছে, আপনি জাস্ট প্রসিড। প্রয়াস করব। থ্যাংক ইউ। তো ছিল ভক্তিবিনোদ ঠাকুরের সজ্জন তোষণী পত্রিকা, যেটা 1893 সালের মে, জুন, জুলাই এবং অগাস্ট মাসের পঞ্চম খণ্ডের সংখ্যা 2, 3 এবং 4, 5 নম্বরে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা হয়েছিল এবং তা প্রকাশ করা হয়েছিল। সেখানে স্কন্দ পুরাণ থেকে আলোচনা করা হয়েছে এবং সেখানে বলা হয়েছিল যে আমরা সাধারণত বিভিন্ন ভাবে আমরা সাধন ভজন করি, কিন্তু আমাদের সাধন ভক্তিতে শরণাগতি আমাদের থাকা দরকার। শরণাগতির মাধ্যমে সাধন ভক্তি আমাদের আগ্রহ যখন কমে যায়, সেটা কেন কমে যায়? আমাদের কোনো আনন্দ আসে না, আমরা কোনো নামে রুচি পাচ্ছি না, এসব কেন হয়? এসব হয় একমাত্র কারণে যদি আমরা কোনো বৈষ্ণব নিন্দা করি, জানা কিংবা অজানা, তো সেই তখনই আমাদের শুদ্ধ নামে রুচি আসে না। এই সম্পর্কে সজ্জন তোষণী পত্রিকায় বলা হয়েছে যে শ্রী বিষ্ণু নাম এবং তার ভক্তের নিন্দা করে তার শত জন্মান্বিত পুণ্য বিনষ্ট হয়। সে কুম্ভিপাক নামক ভয়ঙ্কর নরকে পতিত হয় এবং যতদিন পর্যন্ত না সূর্য এবং চন্দ্র বিরাজমান থাকে ততদিন পর্যন্ত তাকে সে নরকে পড়ে থাকতে হয়। তাই যে শ্রী বিষ্ণু বা বৈষ্ণব নিন্দা করে তার মুখ দর্শন করা উচিত নয়। কোনো অবস্থাতেই এই প্রকার মানুষের সঙ্গ লাভ করা উচিত নয়। এটা ভক্তি সন্দর্ভ 16 313 নম্বর থেকে উদ্ধৃত। তো বৈষ্ণব নিন্দার ফল সমস্ত ধরনের যে জীবের মধ্যে এগুলি সংঘটিত হয়, সে অপরাধকে নিন্দা করার চেয়ে গুরুতর আর কিছু নয়। এখানে স্কন্দ পুরাণে একটা শ্লোক আমি উদ্ধৃতি করব স্কন্দ পুরাণ থেকে। সেখানে বলা হয়েছে, নিন্দম কুর্বন্তি ইয়ে মুধা বৈষ্ণবানাম মহা নাম পতন্তি পিতৃবৃহ সারক ধাম মহারৌরব সঙ্গীতে হন্তি নিন্দতি বৈ
বিদ্যন্তি বৈষ্ণবন অভিনন্দনতি ক্রুধয়ে ইয়াতিন হর্ষম দর্শনে কত নানি তত। এই শ্লোকের অনুবাদে বলা হয়েছে যে সূর্য, যে মূর্খ ব্যক্তি একজন উচ্চ বৈষ্ণবের সমালোচনা করে, সে তার পূর্বপুরুষদের সাথে মহারৌরব নামক পরিচিত নরকে পতিত হয়। তার মধ্যে বলা হচ্ছে কি কি অপরাধ করলে আমরা এই নরকে পতিত হব। 1 নম্বরে বলা হচ্ছে একজন বৈষ্ণবকে হত্যা করে, যে তাকে নিন্দা করে, যে তার প্রতি বিদ্বেষ পোষণ করে, যে তাকে দেখে তাকে যথাযথ সম্মান বা অভিবাদন করে না। 5 নম্বর হচ্ছে তার উপর রাগ করে, এবং 6 নম্বর আনন্দ অনুভব করে না। তাকে দেখলে এই 6 প্রকার অপরাধ বৈষ্ণবের জন্য অপরাধ হয়, এবং অবশ্যই তার অধঃপতন হয়। এবং শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধের 74 অধ্যায়ের 40 নম্বর শ্লোকে এই শ্লোকটি বলা হয়েছে যে নিন্দম ভগবত সমন্নম তৎ পরস্য জন্মনুষ্য ভা তত না পাই ইতি ইহ তাইপি ইয়াতি আধা সুকৃত সুত। যে ব্যক্তি অবিলম্বে সেই স্থান ত্যাগ করে না, যখন বৈষ্ণব অপরাধ হয়, তো বৈষ্ণব অপরাধ যদি কেউ শ্রবণ করে, তাহলে এখানে কি বলা হয়েছে এই শ্লোকের তাৎপর্যে অর্থে অনুবাদে, যে যে কেউ যদি বৈষ্ণব নিন্দা শুনে তাহলে সেই স্থান ত্যাগ করা উচিত। যদি না করে, যেখানে ভগবান বা তার একনিষ্ঠ ভক্ত বৈষ্ণবের নিন্দা করা হয়, সে তার পূর্বের সঞ্চিত আধ্যাত্মিক যোগ্যতা বা স্বীকৃতি থেকে বঞ্চিত হয় এবং অধঃপতনের সম্মুখীন হয়। এইভাবে বৈষ্ণব অপমান করার বিষয়ে সতর্ক করার পরও প্রথমে আমরা দেখতে পাই যে আমরা সতর্ক হচ্ছি না, বা আমরা নিজেকে সংশোধন করার চেষ্টা করি না। তাহলে বুঝতে হবে ক্রিয়াকলাপের, বৈষ্ণবিক ক্রিয়াকলাপের মাধ্যমে যে অপরাধের সৃষ্টি করে সমস্ত জীব এই 4টি শ্রেণীর একটি অন্তর্গত। এই 4টি শ্রেণীটা কি? 1 নম্বর হচ্ছে সাধারণ জীব, 2 নম্বরে ধর্মীয় জীব, 3 নম্বরে ব্রাহ্মণ এবং বৈষ্ণব। প্রায় ব্রাহ্মণ এবং বৈষ্ণব প্রায় জীব, যারা বৈষ্ণবদের অনুরূপ এবং বৈষ্ণব জীব। ছিল ভক্তিবিনোদ ঠাকুর তার জৈব ধর্মে বলেছেন যে জীব মাত্রই বৈষ্ণব। তো কেন জীব মাত্রই বৈষ্ণব? তো চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন যে যেহেতু প্রত্যেক জীবের মধ্যে ভগবান পরমাত্মা রূপে আছেন, তাই আমরা প্রত্যেক জীবকে সম্মান করতে হবে। তো যারা উত্তম বৈষ্ণব তারা সবসময় তা করে থাকেন। উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবের সম্মান দিবে জানি কৃষ্ণে অধিষ্ঠান। যে প্রত্যেক জীবের মধ্যে ভগবান পরমাত্মা আছেন, সেই জন্য আমরা প্রত্যেক জীবকে সম্মান করতে হবে। আপনারা জানেন চৈতন্য চরিতামৃতে যে বেদ, নারদমণি বেদকে কৃষ্ণ মন্ত্র দিলেন, তারপর যখন তাকে দেখতে আসলেন নারদমণি ও পর্বতমণি, তখন সেই বেদ কৃষ্ণ ভজনের ফলে তার যে গুরু কৃপায় যে আত্ম উপলব্ধি হয়েছে, কৃষ্ণ ভক্তি হয়েছে, তো যখন পর্বতমণি নারদমণি আসছিলেন, তখন সেই বেদ তার রাস্তা গুরুদেবকে প্রণাম করবেন, কিন্তু দেখছেন অনেক পিঁপড়া সে রাস্তার মধ্যে হাঁটছে, তখন তার গায়ের উত্তরে দিয়ে তিনি সেই পিঁপড়াগুলো সরিয়ে দিচ্ছেন। কেন? তার মধ্যে উপলব্ধি হয়েছে এই পিঁপড়ার মধ্যেও ভগবান পরমাত্মা আছেন। তাই আমি যদি আমার পায়ের পদদলিত হয় এই পিঁপড়াগুলো, তাহলে আমার বৈষ্ণব অপরাধ হবে। তো সে কারণে
আমাদের বুঝতে হবে যে বৈষ্ণব অপরাধ কি জিনিস। এখানে আমি স্কন্দ পুরাণ থেকে আরেকটা শ্লোক আমি উদ্ধৃতি করার চেষ্টা করছি। নিন্দাং কুর্বন্তি ইয়ে মুরা বৈষ্ণবানাং মহাত্মান পতন্তি পিতৃবিশব্দং মহারৌর অবসঙ্গীতে হন্তি নিন্দতি বৈ দেশটি বৈষ্ণবান অভিন্দতি ক্রুদত্ত ইয়াতি হর্ষং দর্শনে পতনানি শট। যে সকল মূঢ় ব্যক্তি বৈষ্ণবকে নিন্দা করিয়া থাকেন তারা পিতৃগণের সহিত রৌরবে মজে থাকেন। এবং তারপরে একটা শ্লোকে বলছেন, এই শ্লোকটা হচ্ছে 81 এবং 82। আমি এটা গৌড়ীয় কণ্ঠহার থেকে উদ্ধৃতি করছি। বৈষ্ণব নিন্দার জিহ্বা, যাদের বৈষ্ণবদের জিহ্বার মধ্যে আসে তাতে তাদের কি গতি হয়। কর্ণ পিধায় নির্যাত সৎকল্পৈষে ধর্মা বিত ঐশ্বর্য নিস্ত্রিভীনি রসমানে ছিন্দাত প্রসজ্য রুষমিত শতাং প্রভুষে জিব্বানুসনপি তত বীর্যেত ধর্ম। শ্রীমদ ভাগবতমের চতুর্থ অধ্যায়ের চতুর্থ স্কন্ধের চতুর্থ অধ্যায়ের 17 নম্বর শ্লোকে এই শ্লোকটা উদ্ধৃত করা হয়েছে। এখানে বলছেন, কোন দুর্দান্ত ব্যক্তি ধর্ম রক্ষক প্রভুর নিন্দা করিতে আরম্ভ করিলে যদি দাসের সেই নিন্দককে মারিতে কিংবা স্বয়ং মারিতে সামর্থ্য না থাকে তাহলে কর্ণদয় আস্বাদন পূর্বক প্রভু ভক্তের সেই স্থান হইতে চলিয়া যাওয়াই কর্তব্য। আর যদি সামর্থ্য থাকে তাহলে ওই অসতের অকল্যাণবাদিনী জিহ্বাকে বলপূর্বক সাধন করাই বিধেয় এবং তদন্ত স্বীয় প্রাণ ও ত্যাগ করা উচিত। এই একমাত্র প্রভু ভক্তের ধর্ম। তারপরে ভাগবতমের দশম স্কন্ধে 74 অধ্যায় 40 নম্বর শ্লোকে আরেকটা শ্লোকে বলছেন, বৈষ্ণব নিন্দা শ্রবণপি দোষোক্ত নিন্দাং ভগবত চিহ্নং তৎপরিশ্বদনস্যবা তত নয়োপি ইয়া সহপি জাত্যধ সকিতাৎ চিত্ত ইতি তত পগম সচ্চার্মর্থ এব সমর্থেন তু নিন্দা চেতবা তত্রাপ্য সমর্থেন স্বপ্রাণ ত্যাগরপি কর্তব্য। তো এখানে বলছেন, কেবল যে বৈষ্ণব নিন্দাকারী জন দোষী তাহা নয়, তিনি বৈষ্ণব নিন্দা শ্রবণ করেন, যিনি বৈষ্ণব শ্রবণ করেন তারও অপরাধ হয়। তাতে কথিত আছে, ভগবানের বা ভক্তের নিন্দা শ্রবণ করিয়া যিনি স্থান ত্যাগ করেন না সেই ব্যক্তিও স্বীকৃতি হইতে চুক্ত হইয়া অধপতিত হন। সেই স্থান হইতে চলিয়া যাওয়ার অসমর্থ পক্ষের বিধান মাত্র। সামর্থ্য থাকলে নিন্দকের জিহ্বা ছেদন করা কর্তব্য, তাও তো অসমর্থ হইলে নিজে প্রাণ ত্যাগ করেই প্রধান কর্তব্য। যেমন আমরা দেখি, যখন যক্ষরাজ যজ্ঞের আয়োজন করেছেন, সেখানে শিবজীবকে তিনি কি করেন নাই, নিমন্ত্রণ করেন নাই। আর শিবজীকে তিনি পছন্দই করতেন না, অথচ পার্বতী তাকে স্বামী রূপে বরণ করেছেন। তো যক্ষরাজ তিনি প্রজাপতি, তার অনেক অহংকার। এই শিবজি শ্মশানে পড়ে থাকে, গায়ে ছাই মাখে, এই সেইভাবে, কিন্তু তিনি যেন পরম বৈষ্ণব এটা তার নাই। যেহেতু তার অহংকার, সে অহংকারের জন্য সে সেটা উপলব্ধি করতে পারছিলেন না। তো যখন পার্বতী গেল সেখানে, তখনই শিবের নিন্দা করতে থাকলেন যক্ষরাজ। তখন পার্বতী কি করলেন, তৎক্ষণাৎ সেই যজ্ঞে তিনি প্রাণ আহুতি দিলেন। এটা একটা এক্সাম্পল আমাদেরকে দিলেন এই বৈষ্ণব নিন্দা আমরা করলে কি হয় বা বৈষ্ণব নিন্দা শ্রবণ করলে কি হয়। যেমন মহাপ্রভু এখানে বলা হচ্ছে যে যদি বৈষ্ণব নিন্দা হয় তাহলে তার প্রতি কার করা উচিত। যেমন মহাপ্রভু চাঁদগাছি
যখন মৃদঙ্গ ভেঙে দিলেন, ভক্তদেরকে অপমান করলেন, তখন চাঁদ গাজীকে শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু নিজে কি করলেন, এই প্রতিশোধ নেওয়ার জন্য চাঁদ গাজীকে আক্রমণ করলেন। রাতে স্বপ্নে দেখালেন নৃসিংহদেবের, নৃসিংহদেব তাকে হত্যা করতেছে। তখন মহাপ্রভু কি করলেন, আক্রমণের চাঁদ গাজীকে, এবং শেষ পর্যন্ত চাঁদ গাজী কি করলেন, মহাপ্রভুর চরণে কি করলেন, আত্মসমর্পণ করলেন। তো এটা একটা এক্সাম্পল মহাপ্রভু আমাদেরকে দিলেন, যে এই যে বৈষ্ণব অপরাধ, বৈষ্ণব নিন্দা, আর নিন্দা করলে তখন অপরাধ হয়। তাই অপরাধ থেকে যেমন আমরা অনেকগুলো এক্সাম্পল দিতে পারি। যেমন অম্বরীশ মহারাজ, দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজের চরণে অপরাধ করেছেন। আপনারা এইসব ঘটনা জানেন, আমি এটা পুনরাবৃত্তি করবো না, শুধু এক্সাম্পলটা আমি দিচ্ছি। তো যার ফলে শেষ পর্যন্ত দুর্বাসা মুনি ভগবান পর্যন্ত তাকে রক্ষা করতে পারেননি। শেষ পর্যন্ত অম্বরীশ মহারাজের চরণে আইসা যখন ক্ষমা চাইলেন, ভগবান বললেন, আমার ভক্তের চরণে তুমি অপরাধ করেছ, আমার ভক্তের কাছে গিয়ে তুমি ক্ষমা চাইতে পারো, তাহলে তোমার এই অপরাধ মুক্ত হবে। এবং দুর্বাসা মুনি এত তেজি মুনি, এত রাগী মুনি, কিন্তু শেষ পর্যন্ত তিনি কি করলেন, অম্বরীশ মহারাজের চরণে কি করলেন, তিনি এসে প্রণাম করলেন। আমরা আরো দেখতে পাই, যেমন দেবানন্দ পণ্ডিত, আপনারা জানেন দেবানন্দ পণ্ডিত যখন ভাগবত ক্লাস দিতেছিলেন, তার তার টোলের মধ্যে তো অনেক ছাত্র ছিল। সেখানে শ্রীবাস ঠাকুর গেলেন, আর শ্রীবাস ঠাকুর যখন ভাগবতের সেই কথা শুনতেছিলেন, তখন তার মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার হলো, তখন তিনি গড়াগড়ি দিচ্ছিলেন। আর তখন দেবানন্দ পণ্ডিতের শিষ্যরা শ্রীবাস ঠাকুরকে সেখান থেকে সরিয়ে দিলেন, তুলে নিয়ে গেলেন। কিন্তু দেবানন্দ পণ্ডিত কোনো প্রতি উত্তর করেনি, এতে তার বৈষ্ণব অপরাধ হয়ে গেল। এবং মহাপ্রভু বলছেন যে দেবানন্দ পণ্ডিতকে বলছেন, তুমি বৈষ্ণব অপরাধী, তুমি আমার ভক্তকে অপমান করেছ, তুমি কোনো কথা বলনি। আর দেবানন্দ পণ্ডিত তখন শ্রীবাস ঠাকুরের কাছে গিয়ে ক্ষমা চাইলেন, তখন শ্রীবাস ঠাকুর তাকে ক্ষমা করেন। বৈষ্ণব সবসময় দয়ালু। আমরা আরো দেখি, যেমন গদাধর এবং মুকুন্দ দত্ত যখন পুণ্ডরিক বিদ্যানিধির কাছে গেলেন, নিয়ে গেলেন মুকুন্দ, তখন পুণ্ডরিক বিদ্যানিধির ঐশ্বর্য দেখে, আপনারা এই ঘটনা জানেন, আমি বিস্তারিত বলবো না, সংক্ষেপে বলছি যেহেতু আমার সময় কম। তো সেখানে আরে পুণ্ডরিক বিদ্যানিধি এবং রাজ সিংহাসনে বসে আছে, গায়ে কত দামি কাপড়, ধুতি, এসব দেখে তখন গদাধর একটু হলো, অশ্রদ্ধা আসলো, তখন তার চরণে গদাধর অপরাধ হয়ে গেল। আর মুকুন্দ এটা বুঝতে পেরে তখন মুকুন্দ ভাগবত একটা শ্লোকে গাইতে লাগলেন, যেখানে পুতনা বিষ মেখে গেছেন স্তনের মধ্যে, তারপরে সেই তাকে ভগবান কিভাবে ক্ষমা করলেন মাতৃক জ্ঞানে, এই শ্লোকটা যখন গাইলেন মুকুন্দ, তখনই দেখা গেল যে পুণ্ডরিক বিদ্যানিধি সে তার সুন্দর সিংহাসন থেকে মাটিতে গড়াগড়ি, এত দামি কাপড়, ধুতি, এসব তার খেয়াল নেই, তিনি গড়াগড়ি দিচ্ছিলেন। তখন গদাধর বুঝতে পারলেন ইনি কত মহান বৈষ্ণব। তখন গদাধর গিয়ে মহাপ্রভুর কাছে বললেন, প্রভু আমি তো এখানে অপরাধ করে ফেলেছি, আমি এখন কি করব? তখন মহাপ্রভু বললেন, তুমি একমাত্র তার থেকে দীক্ষা গ্রহণ করো, তাহলে তোমার এই অপরাধের খণ্ডন হবে। এবং গদাধর তার কাছে দীক্ষা গ্রহণ করলেন। এরকম আরো অনেক উদাহরণ আমরা দেখতে পাই। তো হরে কৃষ্ণ, হরি বল। আমাকে সময় শেষ প্রভু? হ্যাঁ প্রভু, আপনার সময় এখনো আছে, তবে কথা হলো যে যেহেতু প্রশ্ন আছে, আমরা যারা শ্রোতাবর্গ আছেন তাদের কাছ থেকে কিছু প্রশ্ন নেব। বিষয় আমাদের আলোচ্য বিষয় ছিল যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজেদের সর্বতভাবে উৎসর্গ করেছেন তাদের নিন্দা করা, অর্থাৎ 1 নম্বর নাম অপরাধ। 1 নম্বর নাম অপরাধ বিষয় আপনি বিস্তারিত ভাবে বলেছেন, প্রাচীন শাস্ত্র
এবং মহাপ্রভুর যে নবদ্বীপ লীলা বিভিন্ন ধরনের অপরাধ কিভাবে সংগঠিত হয়েছে এ সম্পর্কে আপনি খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। এখন আমরা ভক্তদের কাছ থেকে, যারা শুনছেন আজকে, তাদের কাছ থেকে 1 নম্বর নাম অপরাধ বিষয় আপনি যে আলোচনা করলেন, অথবা যদি অতিরিক্ত কিছু জানার থাকে তাহলে তারা আপনারা প্রশ্ন করতে পারেন। হরে কৃষ্ণ। শ্রোতা মন্ডলী, ওকে, আপনারা থ্যাংক ইউ। হরি বল, আপনি প্রশ্নের উত্তর দিবেন। হরে কৃষ্ণ। হ্যাঁ, আমরা নিশীথ ওকে, প্রভুকে দেখছি। নিশীথ প্রভু প্রভু বলুন। প্রভু হরে কৃষ্ণ। গোকৃষ্ণ প্রভু তো ক্লাসটা শেষ করে নাই তো প্রভু। উনি আমি তো না এখনো এখন শেষ করিনি, আমার একটু আলোচনা ছিল। বলুন বলুন, তাহলে ঠিক আছে। নিশীথ প্রভু গোকৃষ্ণ শেষ করে নাই ক্লাসটা। হ্যাঁ বলুন, গৌরকৃষ্ণ প্রভু ও, বলুন। তো এর মধ্যে আমরা দেখি যে শ্রীমদ ভাগবতমে 11 স্কন্ধে বৈষ্ণবদের বর্ণনা দেওয়া হয়েছে। 3 প্রকারের বৈষ্ণব: কনিষ্ঠ বৈষ্ণব, মধ্যমধিকারী বৈষ্ণব এবং উত্তম বৈষ্ণব। তো মহাপ্রভু কে জিজ্ঞেস করছিলেন যে আসলে প্রকৃত বৈষ্ণব কি। তো মহাপ্রভু উত্তর দিয়েছিলেন শ্রীমদ চৈতন্য চরিতামৃতে এটা রয়েছে এবং চৈতন্য ভাগবত আছে, যে মহাপ্রভু বলছিলেন, যার মুখে শুনিবে কৃষ্ণ নাম একবার, তাকে বৈষ্ণব বলে করিবে সম্মান। যার মুখে নিরন্তর কৃষ্ণ নাম, তাকে জানিবে বৈষ্ণব শ্রেষ্ঠ সবাকার। আর যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, তাকে জানিবে বৈষ্ণব প্রধান। তো আমাদের প্রথমে বৈষ্ণব কে সেটাকে চিনতে হবে। স্কন্দ পুরাণে বলা হয়েছে বৈষ্ণবের যে নিন্দা করা হয়, সেটা শ্রীমা চৈতন্য ভাগবতে 4th অধ্যায়ের 360 থেকে 63 নম্বর শ্লোকে বর্ণনা করেছেন। হেন বৈষ্ণব নিন্দা করে যেই জন, সে পায় দুঃখ জন্ম জীবন মরণ। বিদ্যাকুল তপসব বিফল তাহার, বৈষ্ণব নিন্দয়ে যে পাপী দুরাচার। পূজাও তাহার কৃষ্ণ না করে গ্রহণ, বৈষ্ণবের নিন্দা করে যে পাপিষ্ঠ জন। এখানে বলছেন, যারা বৈষ্ণব নিন্দা করে তাদের পূজা ভগবান গ্রহণ করে না, স্পষ্টভাবে বলেছেন এখানে। তারপরে আবার বলছেন পরবর্তী শ্লোকে, বৈষ্ণব নিন্দা করলে কি হয়। 16 পানি সম যদি বৈষ্ণবের নিন্দে, তথাপিও নাশ পায় কয় শাস্ত্র বিন্দে। ইহা না মানিয়া যে সুজনে নিন্দা করে, জন্মে জন্মে সেই পাপিষ্ঠ দৈব দোষে মরে। চৈতন্য ভাগবতের 22 অধ্যায়ের মধ্যলীলা, 22 অধ্যায়ের 55 থেকে 56 নম্বর শ্লোক। তারপরে বৈষ্ণব নিন্দকের অপরিসীম শাস্তি কি হতে পারে সেটা বলছেন পরবর্তী শ্লোকে। প্রভু বলে, বৈষ্ণব নিন্দয়ে যে জন, কুষ্ঠ রোগ কোন তার শাস্তি লিখন। আপাতত শাস্তি কিছু হইয়াছে মাত্র, আর যত আছে যম যাতনার পাত্র। 84 সহস্র যম যাতনা প্রত্যক্ষে, পুনঃ পুনঃ পরিভুঞ্জে বৈষ্ণব নিন্দুকে। চৈতন্য ভাগবতের 4th অধ্যায়ের 375 থেকে 377 নম্বর শ্লোক। এবং আমরা দেখি যে চৈতন্য মহাপ্রভুর লীলায় আপনার কুষ্ঠরোগ যে হয়েছিল, তারা কি করছিলেন, শিবাস ঠাকুরকে তারা অপমান করছিলেন। শিবাস ঠাকুরকে তার বাসার সামনে করে চাপাল গোপাল, তো তাদের এরকম কুষ্ঠরোগ হয়েছিল বৈষ্ণব অপরাধের ফলে। তারপরে যখন শিবাস ঠাকুর ক্ষমা চাইলেন এবং মহাপ্রভু তাদেরকে ক্ষমা করে দিলেন, মহাপ্রভু আলিঙ্গন করলেন, তাদের কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। আমি এখানে সমাপ্ত করছি। কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ বলুন। হরি বল। থ্যাংক ইউ। আমরা এখন শ্রোতা মন্ডলীর কাছ থেকে প্রশ্ন আমরা আশা করছি। নিশীথ প্রভু বলেন, আপনি বলতে চেয়েছিলেন আপনার কি আমাদের বিষয় ছিল, আমাদের আলোচ্য বিষয় ছিল 1 নম্বর নাম অপরাধ, অর্থাৎ যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজেদের সর্বতভাবে উৎসর্গ করেছেন তাদের নিন্দা করা, অর্থাৎ সাধু নিন্দা করা। এ বিষয় শ্রীপাদ গৌরকৃষ্ণ প্রভু বিভিন্ন শাস্ত্রের রেফারেন্স দিয়ে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এখন আপনার কি প্রশ্ন? হরি বল, নিশীথ প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু। প্রত্যেক অপরাধ
তার ভিতর যে প্রথম অপরাধ বৈষ্ণব নিন্দা, এটার হুম যে বর্ণনা আহ, আহ, প্রভুর কাছ থেকে শুনলাম, এতে হুম আসলে এতটা আহ, মানে এত সুন্দরভাবে বলছেন উনি, এটা অকল্পনীয়। হুম তারপরেও হুম একটা প্রশ্ন আমার জাগলো যে যে আমরা যে জানি যে 28 প্রকার নরকের কথা হয়তো বা বর্ণনা করা হয়েছে, সম্ভবত 28 প্রকার, আমি নট শিওর, যদি ভুল বলে থাকি প্রভু হুম, আমাকে ক্ষমা। তো ঠিক আছে। 28টা নরকের ভিতর একটা নরক হচ্ছে রৌরব। তো প্রথম যে অপরাধের ফলে আমাদেরকে রৌরব নামক নরকে যেতে হবে, সেই রৌরব নামক নরকের শাস্তি কি, এটা জানার পরে আরেকটু ভয় পেতে চাই, যাতে কখনো বৈষ্ণব নিন্দা যাতে কেউ না করে বা না করতে হয় কখনো। এই শাস্তির কথাটা একটু বলবেন প্রভু। একটা বলেছেন আপনি, ভাগবত থেকে কুষ্ঠরোগ হতে পারে, আর কি হতে পারে? এই, আহ নরকের শাস্তি কি, এটা একটু বলবেন কৃপা করে। ওকে, বিভিন্ন নরকের বিভিন্ন শাস্তি রয়েছে। তবে রৌরবে রৌরবে যিনি যাবেন, রৌরবের শাস্তিটা অ্যাকচুয়ালি আমার জানা নেই। আমি যেটা জানি না সেটা আমি বলতে চাই না। হরে কৃষ্ণ। আমি আমার আমি একটু অ্যাড করতে পারি কি? প্রভু হরে কৃপা কৃষ্ণ হ্যাঁ, প্রভু। ইয়েস বাবু। হ্যাঁ, এখানে আহ, শাস্ত্রগ্রন্থে যে রৌরব নরকের বর্ণনা করা হয়েছে, সেখানে বলা হয়েছে প্রাণী হত্যাকারীরা এই শাস্তি বিভাগে পতিত হয়। 28টা তো, তার মধ্যে রৌরব হলো তৃতীয় নম্বরে। সেখানে হিংসিত জীবেরা, যারা হিংসা করে, বৈষ্ণব নিন্দা করে, অর্থাৎ পাপী, যাদেরকে হত্যা করেছিল, তারাই রুরু নামক এক ভয়ঙ্কর জন্তু রূপে জন্ম নিয়ে, রুরু নামক একজন ভয়ঙ্কর জন্তু আছে, সেই জন্তু রূপে জন্ম নিয়ে পাপীকে পীড়া দিতে থাকে। মানে এক ধরনের জন্তু তাকে সবসময় পীড়া দিতে থাকবে। এটা হলো রৌরবের মানে বর্ণনা আছে, খুব মানে সংক্ষিপ্ত বর্ণনা। হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ। থ্যাংক ইউ প্রভু বল। সম্মানিত বাবু। হরে বল। হ্যাঁ, তারপরে কি যেন প্রশ্ন ছিল? কুষ্ঠ। হুম। আর কুষ্ঠ, কারো প্রশ্ন আছে? এটা আমরা, হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমি কুষ্ঠের উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা হ্যাঁ চৈতন্য ভাগবতে দেখতে পাই শ্রীমন মহাপ্রভু চাপাল গোপালকে এই কুষ্ঠরোগ থেকে ভালো করেছিলেন। কেন? মহাপ্রভু স্বয়ং ভগবান, তার যদিও শিবাস সাগরের চরণে অপরাধ হয়েছিল চাপাল গোপালের, কিন্তু তারা যখন বুঝতে পারলেন, কেউ যখন অপরাধ করে, সে যদি বুঝতে পারে, আর যদি সে সে ভগবানের কাছে বা ভক্তের কাছে ক্ষমা ভিক্ষা পান করে, তো তাহলে বৈষ্ণবরা অনেক দয়ালু, ভগবান আরো দয়ালু। ভগবান চান যে আমার, যেমন নিত্যানন্দপুর মাতা যখন ফাটিয়েছিলেন, হ্যাঁ, তখন জগাই মাতাইকে মহাপ্রভু সুদর্শন চক্র ধরলেন, কিন্তু বলছেন যতক্ষণ মধ্যে নিতাই ক্ষমা না করিবে, নিতাই করিলে ক্ষমা ক্ষমা হইতে পারে। তো ঠিক তেমনি কুষ্ঠরোগটাও তেমন, যে যদি বৈষ্ণব ক্ষমা করে তাহলে ভগবান ক্ষমা করে দেন। যে এক্সাম্পল চাপাল এবং গোপাল। থ্যাংক ইউ, হরিবল। হরে কৃষ্ণ। গৌরকৃষ্ণ প্রভু, আপনার উত্তর সুন্দরভাবে আপনি উপস্থাপন করেছেন। আমি অন্যান্য ভক্ত যারা আছেন, আপনারা ইচ্ছা করলে। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু, প্রণাম প্রভু। হ্যাঁ আমার একটা বলুন। প্রশ্ন প্রণাম। ছিল। হ্যাঁ বলুন। বলছি বলুন। প্রভু, উম, একজন দীক্ষিত ভক্ত যদি হুম, আমার নিয়ে কোনো, হয়তো আমি কিছু সেটা করিনি, সেটাই অপবাদ হয়তো কিছু, তার সেটার জায়গায় কি করা উচিত? খুব ভালো একটা হয়তো প্রশ্ন আমি কিন্তু। একটা কিছু কাজ, হ্যাঁ, করিনি, সেইখানে তিনি হম হম। অপবাদ দিচ্ছেন, সেখানে আমি কি করব? এর সঙ্গে ওকে। আমি একটু সে চাই, গৌরকৃষ্ণ প্রভু, এর সঙ্গে একটু অ্যাড হ্যাঁ, করতে চাই যে মূলত নিন্দা বলতে কি বোঝায়, এইটা ব্যাখ্যা করলে মনে হয় আমরা একটা যথাযথ উত্তর পেতে পারি। নিন্দা কাকে বলে? শাস্ত্র ক্লাস আছে। এখানে আমি ভাগবতম থেকে, ভক্তি সন্দর্ভ থেকে, চৈতন্য ভাগবত থেকে অনেক রেফারেন্স দিয়েছি। নিন্দা, নিন্দা হ্যাঁ হ্যাঁ। করলেই তখন অপরাধ হয়। নিন্দা মানে কাউকে তিরস্কার করা, হুম তিরস্কার করা, হ্যাঁ, কারো বিরুদ্ধে অপসমালোচনা করা, অপবাদ দেওয়া, দ্যাট ইজ নিন্দা। তো যখন কেউ নিন্দা করে তখন তার অপরাধের মধ্যে পড়ে যায়, আর সেই অপরাধের জন্য তাকে ক্ষমা চেতে হয়। তাহলে যদি ওই বৈষ্ণব ক্ষমা করে দেন, যেমন মাতাজি যে প্রশ্ন করলেন, ওনার অজান্তে যদি কোনো দীক্ষিত ভক্ত তার উপর ব্লেম করে,
এটা মাতাজির কোনো দোষ নেই। তো যিনি Right. ব্লেম করবেন তিনি অপরাধী হবেন। অবশ্যই। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু, আমি সেটাই জিজ্ঞেস করছি। থ্যাংক ইউ। আরো কারো প্রশ্ন আছে কোনো কিছু? হরি বল। আমি একটু বলতে চাই। ইয়েস প্রভু। বৈষ্ণব অপরাধ সমস্ত ভক্তদের শ্রীচরণে দণ্ডবত প্রণাম। হরি বল। বৈষ্ণব অপরাধ প্রণাম। খুবই সূক্ষ্ম জিনিস। হুম, যেমন একটা উদাহরণ দিই আমি, এক উদাহরণে হয়তো আপনারা বুঝতে পারবেন যে হুম, ও খালি মুখে বললেই যে তাকে অপমান করলাম বিধায় বৈষ্ণব অপরাধ হলো, তাছাড়া হবে না, তা না। তার মানে যেমন আপনি উদাহরণ আপনি দিচ্ছি। এক মিনিট প্রভু, আপনি মন্তব্য করতেছেন। হ্যাঁ হ্যাঁ, না আপনার প্রশ্নটা কি? আপনার প্রশ্নটা কি সেটা মানে গৌরকৃষ্ণ প্রভুর কাছে আপনার যে পার্টিকুলার কোশ্চেন, সেই কোশ্চেনটা করুন। ওনার প্রশ্ন নাই। ওনার প্রশ্ন নেই প্রভু, উনি মন্তব্য করতে চান। ঠিক আছে, গো হেড। হ্যাঁ ঠিক আছে, বলুন। হ্যাঁ